ছোট্ট ইয়ে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো ফ্রেন্ডস, চলে এসেছি আমি আর জিয়া নিয়ে আরও একটা মিনি কিচেনের নতুন ভিডিও। আজকে কিন্তু মিনি কিচেনের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে একটু মিনি কিচেনে একটু মুখরোচক একটু কিছু বানাবো। সো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি কি বানাবো আজকে। প্রথমে তোমাদের দেখাই, আজকে আমি একটু নতুন করে মিনি কিচেনে একটু সেট আপটা রেডি করেছি। তো চলো তোমাদেরকে। তো বন্ধুরা, এই দেখো আমি আজকে একটু নতুন করে সেট আপটা রেডি করেছি মিনি কিচেনের। এই দেখো এখানে সব কিছু সুন্দর করে মিনি কিচেনে, টোটালটাই মিনি কিচেনে সব কিছু সাজিয়ে নিয়েছি। যে ছোট্ট বেলুন চাকি সব কিছু ছোট ছোট দেখো এখানে রয়েছে। আর এটা একটা ছোট্ট হটপট। দেখো হটপটটা আগে তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো জিয়া তোমাদেরকে দেখাবে হটপটটা আগে। এটা আমরা অ্যামাজন থেকে কিনেছি। অ্যামাজনের মাল অনেক ভালো। এই দেখো দেখো কয়টুকানি ছোট্ট একটা মিনি হটপট দেখেছো। তো এই হটপটটা আজকে কাজে লাগবে, তো সেই কারণে হটপটটা নেওয়া। সব কিছু এখানে মিনিচার কিচেনে রয়েছে। সো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, ভিডিওটা দেখার আগে যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। যারা ফেসবুকে দেখছো তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে দিও। সো বন্ধুরা, আজকে আমি কিন্তু বানাবো বাঙালির সব থেকে প্রিয় খাবার। যে কোনো পুজো অর্চনা পার্বণে সবকিছুতেই কিন্তু এই খাবারটা চলে। সো আজকে বানাবো আমি ফুলকো লুচি আর আলুর চচ্চড়ি। শুনে জিভে জল চলে আসছে তো? জানি দাঁড়াও দাঁড়াও, শুনে জিভে জল চলে আসছে। এবার তো তোমরা দেখবে, দেখে তো তোমাদের আরো লোভ লাগবে। সো দেখো, তার জন্য কিন্তু আমি এখানে ছোট্ট ছোট্ট আলু নিয়ে নিয়েছি। আলুগুলো আগে আমি ধুয়ে নিয়েছিলাম, তারপর ছুলে ভালো করে ছোট ছোট করে কেটে নিলাম। আর এখানে দেখো আমার তেলটা কিন্তু গরমই হয়ে গেছে। তো প্রথমে দিয়ে দিলাম পাঁচফোড়ন সোমবার, তারপর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। তো দেখো, যেহেতু আলুতে জল ছিল একবারে কিন্তু তেলটা ছিটে উঠছে। তারপর হাত দিয়ে অল্প অল্প করে আলুগুলো আমি সব আলু কটা দিয়ে এবার ভালো করে খুন্তি দিয়ে একটু আলুগুলোকে নেড়ে চেড়ে নেবো। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। যেহেতু অল্প সেহেতু পরিমাণটা কিন্তু বুঝে আমাকে দিতে হবে। মিনি কিচেন বলে কথা, এক গাদা বেশি পড়ে গেলে হবে না। তো তারপরে দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো টেস্টের জন্য, আর দিয়ে দিলাম আদা জিরে বাটা। তারপরে এটা আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে আলুগুলো আমি কষিয়ে নেবো। তো দেখো কত সুন্দর কালার এসছে। এবার আলুর চচ্চড়ি বলে কথা, সামান্য একটু চিনি না দিলে হয়? তো হালকা টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে চিনি দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে আমি এটাকে এবারে জল দিয়ে সামান্য ঢেকে দেবো, এটাকে আলুটাকে যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো চলো এটা ঢেকে দিই। তো আলু চচ্চড়িটা যতক্ষণ এখানে হচ্ছে ততক্ষণ আমি এখানে লুচির জন্য ময়দা নিয়ে নিলাম। তো ময়দাটাকে ভালো করে মাখার জন্য আমি এখানে পরিমাণ মতন ময়দা, সামান্য দিয়ে দিলাম লবণ, কারণ এগুলো তো লুচিতের জন্য দিতেই হয় ময়মের জন্য। তারপর দিয়ে দিলাম চিনি, তারপরে ময়মের জন্য দিয়ে দিলাম এখানে লেবুর রস, আর তারপর দিয়ে দেবো রিফাইন অয়েল। এবার তোমাদের বলে লেবুর রসটা কেন দিলাম? লেবুর রস বা টক দই দিলে লুচি বা পরোটা বানানোর আগে তাহলে কিন্তু লুচিটা একদম ফুলকো ফুলকো খাস্তা মুচমুচে হয়। তো সেই কারণে আমি লেবুর রস দিই, বা টক দইও ব্যবহার করা যায়। তো ভালো করে এখানে আমি ময়মটা মিশিয়ে নিলাম এগুলো সবকিছু ময়দার সাথে। তারপর সামান্য জল দিয়ে আমি ভালো করে এটাকে এখন মেখে নেব। সো দেখো আমার কিন্তু ময়দার ডোটা বানানো হয়ে গেছে। ময়দাটা পুরো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার একটু তেল দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে ম্যারিনেট হওয়ার জন্য ভালোভাবে রেখে দেবো। এবার এটা আমি ঢেকে রেখে দিই। তো ততক্ষণে চলো এটা ম্যারিনেট হতে হতে দেখি আমাদের আলুর চচ্চড়ির কি খবর। আলুর চচ্চড়ি আদৌ হলো কি হলো না। তো বন্ধুরা, আলুটা একটু কম সেদ্ধ হয়েছিল বলে আমি আরো একবার জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। সো দেখো এখন কিন্তু ফাইনালি পুরোপুরি আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো নামানোর আগে আমি এখন দিয়ে দেবো সামান্য ম্যাগি মশলা। আমি কিন্তু আলু চচ্চড়িতে ম্যাগি মশলা দিই, তাহলে কি বলতো টেস্টটা খুব দারুণ হয়, যেহেতু নিরামিষ তরকারি। তো ম্যাগি মশলা দেওয়া হয়ে গেছে আমার রেডি আলুর চচ্চড়ি। তো আমি নামিয়ে দিলাম। কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, দেখো আলুর চচ্চড়ি দেখতে খুব সুন্দর লাগছে। সো চলো আমার আলুর চচ্চড়ি কমপ্লিট। এবার তো লুচি করার পালা। সো চলো
চলো এবার আমি দেখো কড়াইটা ভালো করে ধুয়ে মেজে এনে পরিষ্কার করে আবার উনুনে বসিয়ে দিলাম। তো যেহেতু জল ছিল আমি একটা ন্যাকড়া দিয়ে, শুকনো ন্যাকড়া দিয়ে এটা পুছে নিলাম। তো দিয়ে দিলাম তেল। তো এবার তেলটা গরম হতে হতে আমাদের লুচিটা বেলে নেওয়ার পালা। তো চলো আমার আটাটাও দেখো এখানে পুরো মজে গেছে, ময়ম হয়ে গেছে। তো এবার ভালো করে এটা আমি ডোটার মধ্যে একটু সামান্য তেল দিয়ে এটা ভালো করে আমি মেখে একদম গোল 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 করে গোল পাকিয়ে নেব। নিয়ে তারপরে কিন্তু এটা বেলবো। আমি ছোট ছোট টুকরো টুকরো করে নিয়ে বেলবো না, আমি এটা কি বলতো যে ছোট্ট মিনি কিচেনের বেলনি, তো আমি এইটা একেবারে যতটা ডো ছিল আর ময়দার ততটা আমি পুরোটা একেবারে বড় করে বেলে নিয়ে আমি একটা ছোট্ট কিন্তু এখানে বোতলের মুটকি দিয়ে গোল গোল করে কেটে নেবো। তাহলে কি বলতো আমার লুচিটা গোলও হবে, দেখতেও সুন্দর লাগবে, আর আমার করতেও তা ভাজতেও তাড়াতাড়ি সুবিধা হবে। সো দেখো এই করে করে কিন্তু আমি অনেকগুলোই কিন্তু প্রায় লুচি ডোটা দিয়ে কেটে নিলাম। সো ফাইনালি দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আটা মানে ময়দাটা আমি এবার আস্তে 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 করে এই গোল লুচিগুলোর মধ্যে দিয়ে ছাড়িয়ে নেবো। দেখো কত সুন্দর লাগছে। ছোটবেলায় কিন্তু আমরা এইভাবেই লুচি করতাম, জানো, খুব ভালো লাগতো। ঠিক সেরকমই একবার ট্রাই করলাম। তো দেখো অনেকগুলোই হয়েছে, প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার লুচিগুলো ভেজে নিই। ছাড়ো একটুখানি, আমি আমি ভাজবো তো। থাকবো না তেল এসছে মা, দেখি আগে দেখতে দে, ভাজবি দাঁড়া দেখিনি। সো দেখেছো বন্ধুরা প্রথম লুচিটাই কত সুন্দর একদম ফুলকো ফুলকো হয়ে ফুলে গেছে, দেখে কত সুন্দর লাগছে না, ছোট্ট ছোট্ট ফুলকো ফুলকো লুচি পুরো ফুচকার মতো লাগছে। তো দেখো আমি এবার আমার মিনি ছোট্ট হটপটটা খুলে নিলাম। লুচিগুলো আমি এর মধ্যেই রাখবো, মানে যাতে গরমও থাকে আর যাতে সুন্দরও লাগে দেখতে। সো একটা একটা করে এবার আমি প্রত্যেকটা লুচি ভেজে নেবো। জিয়া তো বায়না করছে আমি ছাড়বো আমি ছাড়বো আমি ছাড়বো। তো দেখো এরপরের লুচিটা কিন্তু জিয়াই ছাড়লো। সো জিয়া এবার একটা একটা করে লুচি ছাড়বে আর আমি ভাজবো। ও কিন্তু ভাজার জন্য বলছিল মা আমাকে ভাজতে দাও, কিন্তু আমি ওকে দিলাম না। বাচ্চা মানুষ যদি হাতে তেল ফেল ছিটকায় বা যদি কড়াইটা বাই চান্স উল্টে দেয়, তাও আমার হাত দিয়ে দেখো ঝাঁঝিটা নিয়ে ও কিন্তু ভাজা শুরু করলো। সো দেখো একটা যেহেতু পাশে হচ্ছিল, পাশে অনেকটা জায়গা ছিল বলে আমি আরো একটা ছেড়ে দিয়েছি। আর পাশাপাশি কিন্তু দুটো খুব সুন্দর ভাবে হচ্ছে, আর এতে কি বলতো একটু তাড়াতাড়িও হবে। সো দেখো এইটা পুরো ফুচকার মতন টোপা হয়ে ফুলে উঠেছে। তো বন্ধুরা ফাইনালি আমার ফুলকো ফুলকো লুচি আর আলুর চচ্চড়ি কমপ্লিট। কেমন লাগছে কমেন্ট করে জানিও। আমার কিন্তু খুব লোভ লাগছে, তোমাদের কি লোভ লাগছে? আর অ্যাকচুয়ালি কি বলতো অনেকদিন ধরেই না আমার আলুর চচ্চড়ি আর লুচি খেতে ইচ্ছা করছিল, বাট গ্যাসের যে ক্রাইসিস তার জন্য খেতেও পাচ্ছিলাম না। মা লুচি খেতে দিচ্ছিল, তো ভাবলাম এই সুযোগে আমিও একটু খেয়ে নেবো। তো দেখো ছোট্ট একটা প্লেটে আমি লুচি আর আলুর চচ্চড়ি বেয়ে নিলাম, কারণ হল্লাপাটি খুব জ্বালাচ্ছে খাবো খাবো করে। সো চলো বেড়ে ওদেরকে দিয়ে দিয়া। হল্লাপাটি তাড়াতাড়ি বসে পড়ো, তোমাদের লুচি আলুর চচ্চড়ি চলে এসছে। এটা আমি দাঁড়া তলায় কিন্তু ছোটগুলো সর পিছনে সর, পিছনে সর। তলায় ছোটগুলো লুকিয়ে আছে। এবার এদিকটা সরে আয়। জামাটা নষ্ট হয়ে গেল। পুচকি খা, ওই পুচকি খা, খেয়ে বল তাড়াতাড়ি বল, খেয়ে বল কেমন হয়েছে। রাম ধরবে তোর জন্য ভাজা ওটা তাড়াতাড়ি খেয়ে বল। এক একটা লুচি দিয়ে এক একটা তরকারি তুলে খা। খেয়ে দেখ তাড়াতাড়ি খেয়ে বল। দারুন দারুন দারুণ হয়েছে। এই তো নটু এ সাবাস। দারুন হয়েছে দারুন। ফাটাফাটি পুচকি খেয়ে বল। ভালো হয়েছে। ভালো হয়েছে। তোর ভাইটা খাচ্ছি আমি শুধু। বন্ধুরা তোমরা খাবে নাকি? চলে এসে খেতে দেখ। সো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। যারা ফেসবুকে দেখছো তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। আর দেখা হচ্ছে আর একটা নেক্সট ভিডিওতে। সো বাই।